আসসালামু আলাইকুম। তো আজকে আবার এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে আপনারা একেবারে যারা নতুন তারা কিভাবে কাজ করবেন এই সুইচ বোর্ডে, তা কিন্তু আমি এই ভিডিওতে আপনাদের সহজে দেখিয়ে দেবো। তো অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। এখান থেকে কিছু না কিছু শিখতে এবং জানতে পারবেন। কাজ জানলেও করতে পারবেন, কাজ না জানলেও কিন্তু এই ভিডিও দেখে আপনারা নিজেদের বাসাতে নিজেরাই করতে পারবেন। তো আমরা এই ভিডিওতে দেখাবো যে সুইচ এবং সকেটের মাধ্যমে আপনারা অনেক সময়তে দেখা যায় ফ্রিজ, রাইস কুকার অথবা লাইট, ফ্যান যে কোনো কিছু কিন্তু আপনি চালাতে পারবেন। তো যে কোনো জিনিস যদি চালাতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি একটা 50% 80% কিন্তু আপনি কাজ শিখে নিতে পারবেন এই ভিডিও দেখে। তো নতুন ভাই যারা আছেন, তো একই কাজ মানে ওই যে আমাদের যে এমসিবিগুলো থাকে সেই এমসিবিগুলো কানেকশন কীভাবে করতে হয়, ইন্ডিকেটারের কানেকশন কীভাবে করতে হয়, তারপরে ওই বড় বড় যে সকেটগুলো আছে, তারপরে এই যে সুইচগুলো আছে কীভাবে কানেকশন করতে হয়, সবগুলাই কিন্তু আপনি এই ভিডিও দেখে আপনারা শিখতে পারবেন। তো চলুন আমি কথা বাড়াবো না, কথা না বাড়িয়ে কাজ শুরু করা যাক। তো প্রথমে আমরা সুইচ বোর্ডটা খুলব। সুইচ বোর্ডটা খোলার পরে এখানে যে ফিউজটা আছে, এই ফিউজটা দেখতে পাচ্ছেন, এই ফিউজটা হলো আমাদের মেন মানে প্রধান কারণ। তো আমরা ফিউজটা খুলে ফেললাম। ফিউজটা খোলার পর এখন আমাদের যে কাজটি করতে হবে সেটা হলো দেখতে হবে যে টেস্টার দিয়ে যে কারেন্ট আছে কি না। ফিউজ খালি খুললে হবে না, ফিউজ খুললে যে লাইনটা পাস হয় ফিউজের মাধ্যমে সেখানে কিন্তু লাইন থাকে। দেখেন এই যে এখানে কিন্তু মেন লাইনে কিন্তু কারেন্ট আছে, মানে টেস্টার জ্বলছে। দেখেন টেস্টারটা কিন্তু জ্বলছে, তার মানে উপরে লাইনে টার্মিনাল কানেকশন আছে, নিচে কিন্তু আর কানেকশন নাই, কারণ ফিউজের মাধ্যমে পাস হয়ে লাইনটা বোর্ডে সবগুলো সুইচ সকেটে লাইনটা পৌঁছে যায়। তো এখন এখানে একটু সাবধানতার সাথে কাজ করতে হবে, কারণ এই উপরে টার্মিনাল কিন্তু কানেকশন থাকে, নিচে কিন্তু কানেকশন থাকে না। এগুলোতে কিন্তু কানেকশন থাকে না ফিউজ বের করার পর। তো এখন আমাদের যেহেতু সুইচের দ্বারা সকেট কানেকশনটা করতে হবে, সেহেতু আমাদের কি করতে হবে, এখন আমরা এখানে দেখেন এখানে সুইচে অলরেডি লাইন দেওয়া আছে, আমি আপনাদের দেখিয়ে দিব। তো এখন আমাদের যে কাজটি করতে হবে সেটা হলো যে টুকরা তার প্রয়োজন পড়বে। কারণ এই কারণে টুকরা তার প্রয়োজন পড়বে যে আমরা যে লাইনটা সুইচের মাধ্যমে দিব, তাহলে সুইচ দিলে লাইনটা পাস করে কিন্তু সকেটে লাইনটা পাবে, সে কারণে কিন্তু কাজটি করা। তো আর নিউট্রাল কিন্তু যে কালো তারটা থাকে সুইচ বোর্ডে, সেই কালো তারটা কিন্তু সরাসরি এসে সকেটে কানেকশন হবে। তো দেখেন এই যে এই টুকরা তারটা আমরা এখানে সুইচ থেকে কানেকশনটা এই সকেটে দিয়ে দেব। একেবারে সহজ কাজ। এই যে দেখেন এভাবে কিন্তু কানেকশনটা দিতে হবে। তো আপনারা নতুন আছেন যারা, তারা কিন্তু কাজটি করতে পারবেন এই দেখে এটা ভিডিওটা দেখে দেওয়া যে সুইচ। তো এখানে এখন আমরা এই লাল তারটাতে কিন্তু কারেন্ট থাকে আর কালো তারটাতে কিন্তু কারেন্ট থাকে না, আপনারা জানেন। তো এখানে সকেটে যে কোনো একটি টার্মিনালে কানেকশন দিবেন, সুইচের মাধ্যমে সকেটে কানেকশনটা দিয়ে দিচ্ছি। তো এই সুইচ সকেটের মাধ্যমে কিন্তু আপনি সব কিছু চালাতে পারবেন, যদি এই নিউট্রাল এবং ফেজটা যদি আপনি একবার মাথাতে নিতে পারেন, তাহলে কিন্তু আপনি কাজ শিখতে পারবেন। 80% কাজ আপনি কিন্তু করতে পারবেন। তো এখানে দিয়ে দিলাম। এখন এই যে দেখেন ইন্ডিকেটারের যে নিউট্রাল আছে, তারপরে ইন্ডিকেটারের যে ফেস আছে, সেগুলো কানেকশন করতে হবে। আমরা এখন যেহেতু আমাদের ওই পাশে একটা সকেট আছে, দুইটা সকেট, এই সকেটের জন্য প্রত্যেকটা সকেট এবং ইন্ডিকেটারের জন্য কিন্তু আমাদের নিউট্রাল কানেকশন করতে হবে, তা না হলে কিন্তু চলবে না লাইনটা। তো এখানে ভালোভাবে টাইট দিতে হবে, কোনো রকম যাতে লুজ কানেকশন না থাকে। তো আমার এই চ্যানেলে ইলেকট্রিক্যালের অনেক ভিডিও দেওয়া আছে, চাইলে আপনারা ঘুরে আসতে পারেন। আর অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান, আমি সেই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আমাদের নিউট্রাল কানেকশন করা শেষ। এখন আমরা যে ওয়্যারিংটা করলাম, যে এই যে সকেটে এই ইন্ডিকেটারে প্রত্যেকটাতে কিন্তু নিউট্রাল কমন করে দিয়েছি, অর্থাৎ কালো তারের সাথে কানেকশন করে দিয়ে সকেটে কানেকশন করে দিয়েছি। এখন এখানে একটা যে ইন্ডিকেটারের যে ফেস কানেকশন আছে, সেই ফেস কানেকশনটা দিতে হবে। এই যে এখানে একটা লুজ করছি, দেখেন এখানে কিন্তু এই ইন্ডিকেটারের ফেসটা কমনের জায়গাতে কানেকশন করতে হবে। তো অবশ্যই ফিউজ যেখানে আছে সেখানে কিন্তু একটু কাজ করে সাবধানতার সাথে কাজ করবেন, কারণ ওখানে কিন্তু লাইন থাকে। ফিউজের উপরে যে তারটা থাকে লাল তারটা, সেটাতে কিন্তু কারেন্ট থাকে, আর আউটপুটে কিন্তু কারেন্ট থাকে না। সেখানে আমি একটু পরে দেখিয়ে দিব আপনাদের ফিউজটা দিয়ে।
তো দেখেন কানেকশন করা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এখন ওয়্যারিংটা যে আমরা করলাম সেই ওয়্যারিংটা ঠিক হলো কি না, এই যে ফিউজ, এই ফিউজটা এখন আমরা দিয়ে দিচ্ছি। ফিউজটা দেওয়ার সাথে সাথে লাইনটা কিন্তু এই যে দেখেন ইন্ডিকেটারটা কিন্তু জ্বলছে ভিতরে। এখন টেস্টারের মাধ্যমে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে টেস্টারটা জ্বলছে কি না। তো দেখেন এই যে এখানে এখন আমরা টেস্টার ধরলে কিন্তু টেস্টারটা কিন্তু জ্বলছে। এই যে দেখেন টেস্টার জ্বলছে, এখানে টেস্টার পাস, ফিউজের মাধ্যমে পাস হলো, পাস হওয়ার পরে এখানে টেস্টার ধরছি, এখানে টেস্টার কারেন্ট আছে, এখানেও কারেন্ট আছে, এখানেও কিন্তু কারেন্ট আছে। তো এবারে সুইচ দিলেই এখন কিন্তু আবার লাইনটা পাস হয়ে সকেটে চলে যাচ্ছে দেখেন। তো আমি কিন্তু ঠিক আপনাদের অল্প সময়ের মধ্যে দেখানোর চেষ্টা করলাম যে কীভাবে সুইচের দ্বারা সকেট কানেকশন করবেন, এবং এই সকেট দ্বারা আপনারা অনেক কিছুই কিন্তু চালাতে পারবেন। ফ্রিজ, রাইস কুকার, ওভেন, এদের কিন্তু সবগুলি কিন্তু কী হয়, সুইচের মাধ্যমে কিন্তু অন অফ করা যায়। তাই এই যে দেখেন নিউট্রাল, প্রত্যেকটাতে নিউট্রাল সুইচ বোর্ডে এবং নিউট্রাল এবং ফেস কিন্তু আমি কানেকশন করে দেখিয়ে দিয়েছি।